শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের দিনটা খুবই ভালো। আজকে রাস পূর্ণিমা, আমাদের এখানে রাস মেলা হয়, তোমাদেরকে আমি দেখাবো। আজ না কাল আমি যেদিন বার হব সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো রাসমেলা কেমন হয়। অনেকে জানো, অনেকেই জানো না রাসমেলা কেমন হয়। আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই গেছে দিয়েছিলাম, আর এইগুলো শুকিয়ে গেছে, আর একটু হালকা রোদে দেবো, দিলে একটু গরম গরম হলে তবে বিছানার মধ্যে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি তাড়াতাড়ি কাজ করে নিয়েছিলাম, কারণ বাড়িতে আজকে ঠাকুরমশাই আসবে পুজো দিতে। বাড়ির অর্ধেক কাজ হয়ে গেছে, শুধু বিছানার তলা বাকি রয়েছে। আর স্নান করে নেবো। ভাবলাম তোমাদের সামনেই আসি, কেমন আছো তোমরা সবাই। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। আর যারা আমাকে এত সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। এদিকে আমার এখনো বিছানা তোলা হয়নি, কিন্তু ঘর লেপা হয়ে গেছে, বাসন মাজার হয়ে গেছে, শুধু বিছানা তুলে স্নান করতে চলে যাবো। বাড়ি কিছু কাজ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই যে দেখো, ঘর লেপা হয়ে গেছে, এখনো পুজো দেওয়া বাকি, পুজোর কাজ বাকি। আর এইটা সরাতে হবে। এই যে চাল রেখে দিয়েছি, রেশন ধরে চাল নিয়ে এখানে রেখে দিয়েছি, এটা সরিয়ে দিতে হবে, নাহলে পুজো দিতে অসুবিধা হবে, ঠাকুরমশাই আসবে। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মশারি তো টাঙাই, এখন তো পাখা চলে না, মশা কামড়ায়। আর এটা কালকেকার তরকারি রয়েছে, এর মধ্যে লেবু শসা আছে, কাটা রয়েছে। কালকে রাতে খাবো বলে আর খাওয়া হয়নি। সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, সেই টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আর খাওয়া হয়নি। ভেবেছিলাম খাবো, কিন্তু খাওয়া হয়নি। আর এই যে আমাগুলো দেখো, এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম, আর এখন রোদ উঠেছে, এখন মেলে দেবো। আর বাবার ঘরটা তো এই দেখো, বাবা থাকে না এখন, বিছানা ওই একটাই চাদর পাতা রয়েছে, এখন তুলবো না, কারণ নোংরা হবে। কালকে তুলে কেচে দেবো, দিয়ে অন্য চাদর পেতে দেবো। আর এদিকে যতই ঘর সুন্দর করে ঝাড় দিই না কেন, এই নিম পাতা চলে আসবে। আর কালকে উনুনটা সেরেছিলাম, উনুনটা ভেঙে গেছিলো, তোমাদেরকে বলছিলাম। এই যে বাসন মাজা হচ্ছে, আর বাইরে আমাদের মাইক চলছে, সামনেই আমাদের রাস হয় মাঠে। কিছু মনে করো না, সাউন্ডটা তোমরা এড়িয়ে যেও বন্ধুরা। আর এই যে উনুনটা কালকে খাওয়া দাওয়ার পরে এটা উনুনটা বানিয়েছি। দেখো, উনুনটা ভেঙে গেছিলো, আবার নতুন করে সুন্দর করে সাজিয়েছি। দেখো কেমন হয়েছে উনুনটা, এবার কমেন্টে বলো। তা চলো, আমি এখন স্নান করতে যাব, স্নান করে আসছি তোমাদের সামনে। এই যে দেখো, এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমি পুজোর জোগাড় করেছি। ঠাকুরমশাই ঘুরে চলে গেছে, কখন আসবে জানি না। ঠাকুরমশাই আমার বাড়ি থেকে ঘুরে চলে গেল, তখন আমার একদমই কিছু হয়নি, তাই ঠাকুরমশাই চলে গেছে। আর এখন এইদিকে দেখো, আলপনা খুব তাড়াতাড়ি দিয়েছি, যতটুকুনি পেরেছি দিয়েছি। কেমন হয়েছে জানি না আলপনা। এই যে দেখো, আলপনা করে দিয়েছি, জানি না কেমন হয়েছে। আর এত হাওয়া হচ্ছে দেখো, প্লাস্টিক উঠছে দেখো আমার ঘরে, পুরো খালের ওই পার থেকে হাওয়া আসে। আর এইদিকে আলপনাগুলো দেখো, এখন রান্না বসায়নি, হাঁড়িটা মেজে কালকেকার ভাত ছিল সেটা এক কাকিমা নিয়ে গেছে। খাবো না, নিরামিষ করবো, আলু ভাতে ভাত করব। আর ভাই আর আমি খাবো, আলু ভাতে ভাত খাবো। আর এদিকে আলপনাটা দেওয়া হয়ে গেছে, দেখো সব জায়গার আলপনা দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। আর সত্যি কথা বলছে, খুব তাড়াতাড়ি আমি আলপনা দিয়ে দিয়েছি। আর এখন 11:30 বাজে, রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো কত হাওয়া, দেখো এই নিম পাতা পড়ে পড়ে একবার যে আমি ঝাড় দিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। এত নোংরা হয়, এত নোংরা হয়। এখনও দেখো কিছু জামা কাপড় মেলেছি আমি, আর এই কম্বলটা এখনো মেলা হয়নি। বাড়ি বৌদি ও ফুচকুটার জামা কাপড় মেলে দিয়ে গেছে, তাই আমার দড়ি ফাঁকা নেই। জামা কাপড় তুলে নিয়ে গেলে তারপরে দেবো এই কম্বলটা। তা এখন রান্নাটা কমপ্লিট করে নেব। ঠাকুরমশাই কখন আসবে একদমই জানি না, ওই অন্য পাড়ার দিকে গিয়েছে। আমি এখন রান্নাটা কমপ্লিট করে নেব। আর সব এমনি অলরেডি সব জোগাড় গেছে, শুধু আসনটা পেতে দেবো আর ধূপ প্রদীপটা জ্বেলে দেবো। ঠাকুরমশাই এই পুজো করে দিয়ে গেল, বেশি ফুল ছিল না। অন্য সময় ফুল এখানে আমি পুরো ভর্তি করে দিই, আজকের ফুলটা কম বলে আর কেমন আফসোস আফসোস মনে হচ্ছে। তা যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কি ভাবছো, হাতে কাদা কেন এত? এই যে দেখো, পড়ে গিয়েছি আমি
রান্নাঘরে ঘর লেপে দিয়েছি আর বুঝতে পারিনি, আর পা দিয়েছি স্লিপকে পড়ে গেছি। এই দেখো হাতে কাদা কাদা ভর্তি। এই দেখো, দেখাচ্ছি আমি কোন জায়গায় পড়েছি তোমাদেরকে। চলো, ধপাস করে পড়ে গেছি, আমি বুঝতে পারিনি, অন্যমনস্ক ছিলাম, আর পা দিয়েছি স্লিপ খেয়ে পড়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো এই জায়গাটা পড়ে গেছে, ঝুড়িটা রাখতে গেছে আর ধপাস করে পড়ে গেছে। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তার এই হাতের অবস্থা রেখে দিয়েছি। আজকে ঘুগনি করবো, আর ভেজাতে ভুলে গেছিলাম, তাই ঘুগনিটা দেরি হবে, বিকেলবেলা করবো। আর এদিকে ভাতটা হয়ে গেলে, ওদিকে ঘুগনি মটরটা ভিজিয়ে দিয়েছি, অনেক দেরি করেই ভেজালাম, মনেই ছিল না যে ঘুগনি করতে হবে। দিদি ফোন করেছিল, দিদিকে ফোন করার পরে দিদির সাথে কথা বললাম, তা দিদি বললো ঘুগনি করবি না, আমি বললাম না ঘুগনি করবো না। বলছে না অল্প করে কর, টিফিন করবি। তা বেলার দিকে আমি একটু নিয়ে আসলাম, ভিজিয়ে দিলাম, আর ঘুগনিটা করবো বিকেলবেলা। এখন ওই হাঁড়িতে মধ্যে ভিজানো থাকবে, ভাত হয়ে গেলে গরম উন্নে বসিয়ে রাখবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্না করবো। দেখতে পেলে আমি কেমন পড়ে গেলাম, ভাগ্যিস আমার মাথাটাই লাগেনি, হাতের অবস্থা দেখো এখনও ধুইনি। কীভাবে পড়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না, কিন্তু হালকাই লেগেছে, কোমরে শুধু লেগেছে। কিন্তু আজকে রাস মেলা আর রাস পুজো, আমাদের এখানে রাস মেলাও হয় আমাদের মাঠে, যেখানে দুর্গা পুজো হয়। অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, আমার সাথে থেকো, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর কালকের কানেরটা তো ভেঙে গেল বলে আমি আর সারাতেই পারলাম না। সোনা দোকানে যাবো বলে আর যাই হচ্ছে না। যাবো, কানেরটা পড়ে আছে, দেখো কানের এখনও কিছুই পরতে পারিনি, কেন খালি কানে রয়েছে, করবো। এনারা পরলে ছোটো থেকে আমার যেদিন থেকে আমার কান ফোটানো, আগে আমি কানের পরতাম না, তারপরে সোনার যখন আমি কানেরটা করলাম তখন আমি পড়া শিখেছি, মানে কানে পরে থাকতাম, তার আগেও পরতাম না, তারপরেও কেনার পরতাম না। তা সোনারটা পরে পরে এমন একটা প্র্যাকটিস হয়ে গেছে, এমনি কানের পরলে আমার এই কানটা ঠিক থাকে, কিন্তু এই কানে আমার খুব ব্যথা হয়, প্রচণ্ড হাড়ে ব্যথা হয়, কেনার কানে পরলেই আমার হয় এরকমই। কি বলে দেখি কানেরটা কিভাবে সারানো যাবে, কি ওই কানের দিয়ে অন্য কানের বানাতে হবে, সোনা দোকানের কাকু কি বলে। যাবো করে যাই হচ্ছে না, দেখি আজকে সন্ধ্যেবেলা যদি টাইম পাই যাব। টাইম বলতে মানে যেতে ইচ্ছা করে না, সন্ধ্যের পরে কোথাও বার হতে ইচ্ছা করে না, এমনিতে আমি ঘরে থেকে বার হই না, এমনি একটু টুকটাক ঘুরতে গেলে তখন যাই, আর কেনাকাটা করতে গেলে তখন যাই, তাই এমনি আদার্স আমি কোনো দিন বার হই না সহজে। তারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কারা দেখছে, কারা কমেন্ট করছে, তাহলে আমি তাদেরকেও থ্যাংক ইউ জানাতে পারবো। এখন আলপনা দিতে যাচ্ছি, আমাদের ওখানে মন্দিরে রাসমেলা ওখানে হচ্ছে, তা ওখানে আমাকে ডেকেছে আলপনা দেওয়ার জন্য, আমি ঘুমাচ্ছিলাম, তা আমাকে ডেকে নিয়ে যাচ্ছে আলপনা দিতে। এখন আমি আলপনা দিতে যাচ্ছি, এরকম রেডি হয়ে গেছে একটু, তা চলো ঠাকুরটাও দেখা হবে, আলপনারও দেওয়া হবে, চলো। যশোদা জননী বলে জাতি বাসুধন, যশোদা জননী বলে জাতি বাসুধন, অষ্টতর শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আর দেখতেই পেলে আলপনা দিলাম, আর ভয়েস করতে পারলাম না, জাস্ট তোমাদেরকে একটু দেখালাম কীভাবে আলপনা দিয়েছি আর কীভাবে রাস হয়। এখনও অনেক রকম পুতুল অনেক রকম তৈরি হয়, তা সেগুলো আমি দেখাইনি। রাধাকৃষ্ণ কেমন করেছে সেটা তোমাদেরকে দেখালাম। তা ওখানে ঠাকুরমশাইও চলে এসেছি, আমি আলপনা দিয়ে চলে এসেছি, আর এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তা চলো ভিডিওর এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।